আসসালামু আলাইকুম। আজকে আমার এইচএসসি পরীক্ষা। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। একদিকে টেনশন আর একদিকে এক্সাইটমেন্ট, দুটোই কাজ করতেছে। সব কিছু গুছিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। হাঁটতে হাঁটতে যাচ্ছি আটিপাড়ার দিকে। সকালটা আজ খুবই শান্ত, কিন্তু আমার মনের ভিতর খুবই ঝড় বইতেছে। মাথার ভিতর শুধু একটাই চিন্তা, তা হচ্ছে পরীক্ষাটা কেমন হবে। আটিপাড়া থেকে একটা অটোতে উঠে পড়লাম। গাড়িতে বসে চারপাশের দৃশ্য দেখতেছিলাম আর ভাবতেছিলাম এতদিনের প্রস্তুতির ফল আজকে বোঝা যাবে। মাত্র আবদুল্লাপুর চলে আসলাম। এখন এখান থেকে একটা বাস নিব। বাস নিয়ে সোজা চলে যাব এয়ারপোর্ট। আরমান ভাই সেখানে আমার জন্য অপেক্ষা করতেছে। তাকে নিয়ে সোজা চলে যাব সেখান থেকে সেন্টারে। তখন ধরে তার জন্য অপেক্ষা করতেছি, ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, আসার কোনো নাম নাই। যাক, অবশেষে ভাই আইসা পড়ছে। আইসা বাসের মধ্যে বরাবরই শুরু করে দিছে। পড়ার কত প্রিপারেশন, আর আমার কোনো কিছুই নাই। চলে এলাম নিউ মার্কেট। এখন এখান থেকে একটা রিক্সা করে চলে যাচ্ছি ঢাকা আলিয়া মাদ্রাসায়, যেটা হচ্ছে বকশীবাজার। একটু নার্ভাস লাগতেছিল, কিন্তু পরীক্ষা শুরু হবার পর ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক লাগতে শুরু করলো। আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালোই হয়েছে। যতটুকু পড়ছিলাম বেশিরভাগই কমন গেছে। পাচ্ছি না, কোনো ঝাঁপ পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না। তার জন্য কী করতেছি, হাইটা যাইতেছি। হাতটার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গাড়ি আলি তোর অনুভূতি কি? 10 টাকার পান খায় হাঁটতে হাঁটতে? ভাই 10 টাকার পান খায় না খায়, একটা রিক্সা চালাতে পাইতেছি না। এই আমি দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। আহা, এত কষ্ট তুমি কই রাখো? হ্যাঁ বলো, এত কষ্ট তুমি কই রাখো? পরীক্ষার হলে একটা রিক্সা পাইতেছি না যাওয়ার জন্য। কি একটা অবস্থা! পরীক্ষাটা দিয়ে এত কষ্ট করে পরীক্ষাটা দিলাম, আমি যদি একটা রিক্সা না পাই যাওয়ার লেগা, তাহলে কেমন হয়েছে বলো? রিক্সা না করে এমনি দেওয়া দরকার। এদিকের ভিউটা ভাই সুন্দর আছে না? ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এত এত রিক্সা দিতেছে, কিন্তু আঙ্গরে কেউ নেয় না। আঙ্গরে কেউ নেয় না। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা, আঙ্গরে কেউ নেয় না। আহা, আফসোস। মামা নিউ মার্কেট যাইবা না গেলে কদি মামা, সমস্যা কি? সমস্যা পাবে নিজে চোখে তখন তাহলে বুঝতে পারবেন। রাস্তায় যেমন এক, পুরো রাস্তায় যেন পরীক্ষা শেষ হচ্ছে না, শেষ। হাঁটতে হাঁটতে সুবিধা নেই, আস্তে আস্তে জায়গা। ঠিক আছে, সোজা যাবে না এমনি যাবে? কোন দিক দিয়ে গেলে সুবিধা হইব? সোজা চলো। রিক্সা পাই নাই, তার জন্য হাঁটতে হাঁটতে কোয়ার করতে পারলি। নিউ মার্কেট, নিউ মার্কেট এসে বসছি। নিউ মার্কেট আসছি কেন? তোমার ভাইয়ের সাথে দেখা করতে। কই আসছি? সে তার ভাইয়ের ফোন দিতেছে। ফোন দেখ, তারপর তার ভাইয়ের সাথে দেখা করে তারপর আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে দেন চলে গেলাম। তার ভাইয়ের সাথে দেখা করি, যেন আপনাদের সাথে কথা বলি। আলি, তো অ্যাটলিস্ট এখন আমাদের খাওয়া দাওয়া হবে নাকি? খাওয়া দাওয়া করি কোথায়? স্পাইসি চিকেন। কি কি অর্ডার দিলাম দাদা? আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই আর কি লাচ্ছি দুইটা লাচ। এই যে পরে ভিডিওর মধ্যে কেউ খাদো জীবনও খাইতাম না।
ভালো অশান্তি ইন্নালিল্লাহ আরমান আমি জীবনও খাইতাম না ভাই চলো যাই গা ভাই অশান্তি দেখলে তো মনে করো অবস্থা খারাপ হয়ে যাবে। যে রিফাত এখন অশান্তি মুড়ি নিছে, অশান্তি মুড়ি খাবে। মরিচগুলো দেখছো? এই যে মরিচগুলো দেখছেন, মরিচের কিন্তু মানে পাহাড় জমে আছে এখানে, এই যে দেখেন। আসল যেটা দিছিল এটা দেখলে তো পাগল হয়ে যেত। রিফাত এখন খাবে। রিফাতের মনে হয় ব্রেকআপ হয়েছে কয়েকদিন আগে, এই জন্য রিফাত অশান্তি মুড়ি খাচ্ছে। অশান্তি মুড়ি খাচ্ছে রিফাত ভাই। ভাই আমি মুড়ি খামো না ভাই, আমার মরার কোনো শখ হয় নাই। আমি এখান থেকে বাসায় যাবো, বাসায় যায় ভাত খাই ঘুম দেবো। মরিচের কি একটা অবস্থা। হ্যাঁ ফিল কেমন আলী ভাই? হাত তো যা মরিচ, কতগুলো মরিচ, মরিচ খুবই টেস্টি নাকি? এর নাম নাকি অশান্তি মুড়ি। অশান্তি মুড়ি খাওয়া শেষ, খুব এনজয় করলাম মুড়ি খায় নাকি। মুড়ি খাওয়া শেষ, হালকা পাতলা নাস্তাও খাওয়া শেষ। আমরা এখন কই যাবো? বাসার দিকে রওনা দিই, রাস্তার দিকে। এখন একটা বাস উঠি, বাসুইরা পরে এলাকার দিকে যাই। যাক ফাইনালি আমরা বাসে উঠে বসছি, এখন বাসার দিকে রওনা। খুশি? মুড়িটা খায় খুশি তুমি? না ভাই, আমার মুড়ি আরো খাইতে চাও? শিক্ষা হয়ে গেছে? শিক্ষা মানে জন্মের শিক্ষা হয়েছে। আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। দেখা হবে আগামী একটি ভিডিওতে। দুজনই অশান্তি মুড়ি খাওয়া কথা বলার পরিস্থিতি নাই। যারা যারা আমাদের এই ভিডিওতে নতুন তারা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজে একটা ফলো, ভিডিওতে একটা লাইক এবং ভিডিওতে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।